হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডালিয়াস ভেজ কিচেন। ডালিয়াস ভেজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপির সাথে। সো আজকে আমাদের নতুন রেসিপিটা হলো জিরে আলু ভাজা। সো যেমনভাবে আপনাদের আলুগুলো দেখানো হলো সেইভাবে কেটে নেবেন। তারপরে আপনারা যে একটি কড়াইকে বসিয়ে নেবেন। কড়াই গরম হওয়ার পর তার উপর যে শুকনো লঙ্কা এইভাবে কয়েকটা দিয়ে দেবেন। সো শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ভালো করে শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন। তারপর এতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো তেল। পরিমাণ মতো এতে তেল দিয়ে দেবো। সো পরিমাণ মতো এতে তেল দিয়ে দেওয়ার পর এই শুকনো লঙ্কাটাকে ভালো করে এর মধ্যে ভেজে নেব এবং এতে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে। এই জিরে আর শুকনো লঙ্কা সুন্দর একটা যে গন্ধ আনতে আলু ভাজাতে সাহায্য করবে। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর আবার কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করার পর যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সো আলুগুলোকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সো আলুগুলো দিয়ে দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সো ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে দেবো পরিমাণ মতো লবণ। তারপর এতে কি দেবো পরিমাণ মতো আমরা লবণ দিয়ে এবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। সো ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এটাকে এবার কিছুক্ষণের জন্য আমরা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু যে সেদ্ধটা আপনারা যে প্রেসার কুকারেও করে নিতে পারেন, তাতে আরও ভালো হবে, তাতে আলুটা আরও ভালো সেদ্ধ হবে। যে তাড়াতাড়ির জন্য একটুখানি এতে আমি যে তাড়াতাড়ির জন্য একটু যে কড়াইতেই করেছি, তবে কড়াইয়ের থেকে আপনারা প্রেসার কুকারে আগে সেদ্ধ করে তারপর আলু ভাজাটা করতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এতেও ভালোই হবে এমন নয়, তবে প্রেসার কুকারে আলু সেদ্ধটা ভালো হয়ে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে আমরা এইভাবে দেখতে পাচ্ছেন একটা জিরের যে গন্ধ তো আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু যখন আপনারা বাড়িতে তৈরি করবেন তখন এই যে গন্ধ পাবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো একটু চিনি। সো পরিমাণ মতো চিনি, খুব বেশি চিনি দেবেন না, পরিমাণ মতো খুব অল্প, জাস্ট টেস্টটা আনার জন্য। এবং দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে জিরা আলু ভাজার। এবং এই জিরা আলু ভাজা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সেখানে রুটির সাথে খুব ভালো খেতে হবে। সো এটাকে খুব ভালোভাবে এইভাবে আপনাদের কিন্তু মিশিয়ে নিতে হবে এবং আমাদের তৈরি হয়ে গেছে সুন্দর